আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আপনাদেরকে গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিকের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আর বিষয়টা হচ্ছে ঐকিক নিয়ম। প্রায় 90% ম্যাথ সমাধান করার ক্ষেত্রে ঐকিক নিয়ম কাজে লাগে। যেমন শতকরার অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, তারপর হচ্ছে কাজের সময় নল চৌবাচ্চা, ট্রেনের অঙ্ক, নৌকা ও স্রোতের অঙ্কতে অবশ্যই ঐকিক নিয়ম ব্যবহার করতে হয়। ঐকিক নিয়মকে ইংরেজিতে বলে ইউনিটারি মেথড। তো ঐকিক নিয়মটা কি, একটি প্রশ্ন সমাধানের মাধ্যমে তা বুঝে নেই। যেমন প্রশ্ন যদি হয় 10টি গরুর দাম 50,000 টাকা, এটা অকল্পনীয়, তবু আমরা ম্যাথ সমাধান করার জন্য এটা আমরা করে নিচ্ছি। তাহলে 25টি গরুর দাম কত? 10টি গরুর দাম 50,000 টাকা, তাহলে 25টি গরুর দাম কত? এটা আমরা ঐকিক নিয়ম করব। প্রশ্নে যে তথ্য দেয়া থাকে তা থেকে একটির দাম বের করে তার উপর ভিত্তি করে প্রশ্নে যেটা চাইবে তার বের করার পদ্ধতিটি হচ্ছে ঐকিক নিয়ম। যেমন এই অঙ্কে 10টি গরুর দাম দেয়া আছে 50,000 টাকা। আপনি প্রথম বের করবেন কি, আমরা ধরেন অঙ্ক বুঝি না, আমি স্কুলে পড়ি না, কলেজে পড়ি না, এমনিতে কেউ বললো 10টা গরুর দাম দেয়া আছে 50,000 টাকা, 25টা গরুর দাম কত হবে বলো তো? মানে আমরা সাধারণভাবে চিন্তা করি 10টি গরুর দাম 50,000 টাকা, তাহলে একটা গরুর দাম পড়তেছে 5,000 টাকা, তাহলে 25টা গরুর দাম হচ্ছে 25 দিয়ে 5,000কে গুণ দিলে হবে। ওই যে প্রথম দিকে যে একটি গরুর দাম বের করলেন, এটা হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে আমরা এই সমস্যার সমাধানটি করে নিই। আমাদেরকে কি বের করতে হবে? 10টা গরুর দাম। ঐকিক নিয়ম করার ক্ষেত্রে যে তথ্যটা বের করতে হবে বা প্রশ্নে যেটা চাইবে তা সবসময় ডান দিকে বসে, শেষের দিকে বসে, আর যে তথ্য দেয়া থাকবে তা বসবে বাম দিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটি ছোট হলেও আমি কিন্তু বারবার রিপিট করতেছি বোঝার জন্য। আমি ধরে নিচ্ছি যে আমরা ঐকিক নিয়ম পারি না, ঐকিক নিয়ম বুঝি না, তাদের জন্য এটা। যারা ঐকিক নিয়ম পারেন, বোঝেন, তারা ভিডিওটা স্কিপ করবেন। আমরা কি বের করতে হবে? দাম বের করতে হবে, সেজন্য দাম যাবে শেষে। 10টি গরুর দাম কত দেয়া আছে? 50,000 টাকা। তাহলে অতএব একটি গরুর দাম হবে, একটি গরুর দাম অবশ্যই কম হবে, সেজন্য আমরা 10 দিয়ে 50,000কে কি দেব? ভাগ দেব। মানে যখন কম হয় তখন কি করতে হবে? ভাগ দিতে হবে। কম হইলে ভাগ দিতে হবে। আমরা এখানে কাটাকাটি করব না, আমরা একইবারে করব। তাহলে আমাদের কি বের করতে হবে? 25টি গরুর দাম কত? 25টি গরুর দাম অবশ্যই বেশি হবে, সেজন্য 50,000-এর সাথে উপরে 25 কি হবে? গুণ হবে, নিচে হবে 10। এখন আমরা কাটাকাটি করব। আমরা যদি 10 দিয়ে 50কে কাটি কত হয়? 5,000। এখন আমরা 5,000 দিয়ে 25কে কি করব? গুণ করব। 5 25 হয় 125। মানে হচ্ছে 25টা গরুর দাম হচ্ছে 1,25,000 টাকা। এটা হচ্ছে ঐকিক নিয়মের প্রাথমিক ধাপ বা ঐকিক নিয়মের বেসিক বোঝার জন্য এই একটা নীতি যথেষ্ট। আমি আবারও বলে নেই, এখানে নির্দিষ্ট সংখ্যক গরুর দাম দেয়া আছে। এই গরুর দাম থেকে আমরা প্রথম একটা গরুর দাম বের করব। মানে 10টা গরুর দাম দেয়া আছে, 10টা গরুর দাম থেকে আমরা একটা গরুর দাম বের করব। একটা গরুর দাম থেকে আমরা 25টা গরুর দাম বের করব। এটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক জিনিস এসেছে একক থেকে। একক মানে হচ্ছে এক। আবারও বলি, যে কোনো জিনিসের পরিমাণ, যে কোনো জিনিসের দাম বা জন দেয়া থাকলে তা থেকে যখন একটি জিনিসের দাম, একটি জিনিসের পরিমাণ বা একজন বের করে তার উপর ভিত্তি করে একই জাতীয় জিনিসের যেটা প্রশ্নে চাইবে সে তথ্য বের করা হয়, এটা হচ্ছে ঐকিক নিয়ম। যেমন আমরা এই অঙ্কটায় 10টি গরুর দাম দেয়া আছে, 10টি গরুর দাম থেকে আমরা বের করলাম একটি গরুর দাম। তারপর একটি গরুর দামের উপর ভিত্তি করে আমরা
25টা গরুর দাম বের করেছি। এটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম পড়ার ক্ষেত্রে যে জিনিসের তথ্য বের করতে হবে বা যেটা চাইবে প্রশ্নে, এটা সবসময় ডান দিকে বসে। যেমন এই প্রশ্নে আমাদের চেয়েছে গরুর দাম, সেজন্য আমরা গরুর দামটা শেষের দিকে বসিয়েছি। 10টি গরুর দাম 50,000 টাকা। একটি গরুর দাম অবশ্য কম থাকবে, সেজন্য 10 দিয়ে 50কে আমরা ভাগ করেছি। আর 25টা গরুর দাম অবশ্যই বেশি থাকবে, সেজন্য আমরা 25 50-এর সাথে গুণ করেছি। এখন 10 দিয়ে 50কে যদি আমি ভাগ করি 5,000 টাকা হয়। 5,000 সাথে 25 গুণ করলে হয় 1,25,000 টাকা। মানে 25টা গরুর দাম হচ্ছে 1,25,000 টাকা। এটা হচ্ছে ঐকিক নিয়মের প্রাথমিক বেসিক, বা শুরুতেই যদি এটা ভালো করে বুঝে নেন তাহলে ঐকিক নিয়মের যে কোনো প্রবলেম সলভ করতে আপনার সময় খুবই কম লাগবে। আমরা ঐকিক নিয়মের আরেকটা সমস্যা আমরা সমাধান করে নিই। 14 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। ওই কাজটি 10 দিনে করতে হলে কতজন লাগবে? আমাদের বের করতে হবে কতজন মানে লোক লাগবে। আমাদের প্রশ্নে তথ্য দেওয়া আছে, চিন্তা করেন ঐকিক নিয়ম করার ক্ষেত্রে অবশ্যই তথ্য এটা দেয়া থাকবে। আমাদের বের করতে হবে জন। ঐকিক নিয়ম করার ক্ষেত্রে যা বের করতে হবে সবসময় ডান দিকে বসে, আর যে তথ্য দেওয়া থাকে তা বসে বাম দিকে। আমাদের যেহেতু জন বের করতে হবে, আমরা জন নিব শেষের দিকে। আমরা লিখব 15 দিনে কাজটি করতে পারে কতজনে? 15 দিনে কাজটি করতে পারে 14 জন। দেখেন আমরা যেহেতু জন বের করব, আমরা জন নিছি শেষের দিকে। 15 দিনে কাজটি করতে পারে 14 জন, এটা প্রশ্নে তথ্য দেয়া আছে। এখন আমরা একদিনে কাজটি কতজনে করতে পারবো তা বের করব। একদিনে কাজটি করতে পারবে, এখন আপনি চিন্তা করেন 15 দিনে কাজটি করতে যতজন লাগে, একদিনে যদি কাজটি আমি শেষ করতে চাই তাহলে আমাকে বেশি লোক নিয়োগ দিতে হবে। সেজন্য যখন বেশি হয় তখন কি করতে হবে? গুণ দিতে হবে। তো 14 সাথে আমরা কি দেব? 15 গুণ দেব। এখন আমাদের বলছে যে 10 দিনে, যেহেতু একদিনে কাজটি করতে বেশি জন লাগে তাহলে 10 দিনে করতে কম জন লাগবে, সেজন্য আমরা 14 গুণ 15কে আমরা 10 দিয়ে কি করব? ভাগ দিব। আবারও বলি, যখন বেশি হয় তখন কি করতে হয়? গুণ দিতে হয়, আর যখন কম হয় তখন ভাগ দিতে হয়। এখন আমরা ভাগ করে নেব, কাটাকাটি করে নেব। আমি যদি 5 দিয়ে 10কে কাটি 2 হয়, 5 দিয়ে 15কে কাটি 5 3 15। এখন 2 দিয়ে 14কে কাটলে হয় 7। তো উপরে থাকলো 7 আর 3, 3 7 21 জন। আবার বলে নেই, 14 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। ওই কাজটি যদি আমি 10 দিনে করতে চাই কতজন লোক লাগবে? যেহেতু আমাদের লোক বের করতে হবে, ঐকিক নিয়ম করার ক্ষেত্রে যা বের করতে হয় তা সবসময় ডান দিকে বসে। আমাদেরকে বের করতে হবে জন বা লোক, সেজন্য আমরা জন বা লোককে আমরা শেষের দিকে নিয়ে গেলাম। আমাদের প্রশ্নের তথ্য অনুযায়ী 15 দিনে কাজটি করতে পারে 14 জনে। একদিনে করতে পারবে অবশ্যই বেশি জন লাগবে। এটা সাধারণভাবে চিন্তা করলে বোঝা যায়, যে কাজটি 14 জন লোক করতে পারে সেই কাজটি যদি আমি একদিনে শেষ করতে চাই আমাকে বেশি জন লোক নিয়োগ দিতে হবে। একদিনে কাজটি করতে পারে হচ্ছে বেশি জনের গুণ 14 গুণ 15, আর 10 দিনে করতে পারবে কম লাগবে, সেজন্য 10 দিয়ে 14 এবং 15কে ভাগ, কাটাকাটি করার পর 21 জন। অর্থাৎ কাজটি যদি 10 দিনে শেষ করতে চাই তাহলে আমাকে 21 জন লোক নিয়োগ দিতে হবে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে বেশি কথা বলছি, কিন্তু ঐকিক নিয়মের বেসিক বোঝার জন্য অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে ধারাবাহিকভাবে বুঝতে হবে। মানে শুরু থেকে বুঝতে আপনি কঠিন ম্যাথের দিকে এগিয়ে যাবেন। আমি যে 2টা ম্যাথ আপনাদেরকে বুঝিয়েছি, যদি এটা ভালোভাবে বুঝে থাকেন বা মাথায় রাখেন, ইনশাল্লাহ ঐকিক নিয়ম কি বা ঐকিক নিয়মের অঙ্ক কীভাবে করতে হয় তা আপনাদের কখনোই ভুল হবে না। ঐকিক নিয়মের প্রবলেম যদি ভালোভাবে সলভ করতে পারেন বা ঐকিক নিয়ম যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে শতকরা, লাখপতি, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, কাজের সময়, নল চৌবাচ্চা, তারপর ট্রেনের অঙ্ক, স্রোতের অঙ্ক বা ঐকিক নিয়ম দিয়ে যা করা যায় আপনার কখনোই ভুল হবে না।
আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।